4 আগস্টে মোহাম্মদপুর বেরিবাদ আন্দোলনে গুলি গেছি। আন্দোলনে গুলি খাওয়ার পরে নিরিসাইজ মেডিকেল আসছিলাম, আমি 20-25 দিন আসলাম মেডিকেল। তারপরে বাসায় এসেছি, বাসায় হওয়ার পরে আবার 2.5 মাস মেডিকেল আসলাম। অপারেশন করার পরে জুলাই ফাউন্ডেশনে গেছি। আর আপনি 1 বছর ধরে কিভাবে খাইবেন, কিভাবে চলো, আমি সংসারটা কিভাবে চলবো। তখন হ্যাঁ করে ব্যবসা প্রতিষ্ঠান ধরে দিল আমারে, আর আজকে ফ্রিজ উঠে দিয়ে গেল। ঘোরাতাম পুরো ব্যবসাটাই হেরা করে ধরে দিছে আমারে, পুরো ব্যবসাটাই হেরা আমার ধরে দিছে। আর এখানে কিছু টাকা আমার ঋণ করছি, আমি অ্যাডভান্স দিছি, আমি 70,000 টাকা আমি ঋণটা এডুক করছি। আর বাদ বাকি সব হবে। আমার উপকার হলো, আমার দুটা বাচ্চা আছে, আমরা দুজন আছি। থেকে ঠিক 1 বছর আগে 15 সেপ্টেম্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যাত্রা শুরু করে এবং আজকে সেই 1 বছর পূর্তি উপলক্ষে আমরা কেক কেটে বা কোনো আনন্দ উল্লাস করে আমরা এই দিনটি উদযাপন করতে চাইনি। তার জন্য আমরা আজকের থেকে পুনর্বাসন যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করার মাধ্যমে আমাদের 1 বছরের যে যাত্রাটি সেটি উদযাপন করছি। এবং আজকে আপনারা দেখেছেন যে আমরা একজন আহত ব্যক্তিকে আমরা তার পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসন কার্যক্রম সেটি আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। আমাদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা এখানে আসেন, আমরা ওনার থেকে শুনবো। তার আগে আমি আরো কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিতে চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন থেকে আমরা আইনি সহায়তা যেগুলো আছে শহীদ পরিবার এবং আহতদের জন্য, সেই আইনি সহায়তার জন্য আমাদের যে সেলটি আছে সেই সেলটি আরো অ্যাক্টিভলি কাজ করছে এবং আজকের থেকে এই সেলটির থেকে যে কেউ, কোনো শহীদ পরিবার হোক বা আহত পরিবার হোক, তারা এসে এই সেলটির থেকে আইনি সহায়তা নিতে পারবে। আমাদের যেই রায়ের বাজারের যেই অজ্ঞাতনামা আমাদের শহীদ ভাইরা শুয়ে রয়েছে, যাদের পরিচয় এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরে আমরা আশাবাদী যে অতি শীঘ্রই রায়ের বাজারে যে অজ্ঞাতনামা কবরগুলো আছে সেগুলো শনাক্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবে। এখন মূল জায়গাটা হচ্ছে সাধারণ মানুষ, অন্যান্য এনজিও, আইএনজিও, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো, তারা খুবই সংবেদনশীল আমাদের এই আহতদের জন্য। এই যে ইয়াং মানুষগুলো যে জীবন দিয়েছে দেশের জন্য, পরিবর্তনের জন্য, বাইরে থেকে যারা আসেন তাদের ফিলিংস এবং সবকিছু কিন্তু অনেক গভীর। তো তারা আমাদের দিচ্ছেন, ছোট ছোট অঙ্কেই দিচ্ছেন এবং আমরা যখন এই সফল প্রজেক্টগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারবো উইথ কারেক্ট অডিট, এর পেছনে সমগ্র অর্থ যেটা আপনি দিয়েছেন সেই অর্থটা ঠিকভাবে খরচ হয়েছে, এই ফ্লোটা আরো বাড়বে, এটা আমরা আশাবাদী এবং এটা চলবে।